শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমরা আজকের সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ নিয়ে আলোচনা করেছিলাম। শেষের আলোচনার দিন আমরা উক্ত অধ্যায়ের 34 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা সরাসরি 35 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করছি। শ্লোক ক্রম সংখ্যা 35। শ্রী ভগবান উবাচ বৃহৎসাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসাম অহং মাসানাম মাগো শীর্ষঃ অহং ঋতুনাম কুসুমাকরঃ। বৃহৎসাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসাম অহং মাসানাম মাগো শীর্ষঃ অহম ঋতুনাম কুসুমাকরঃ। সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এর আগেও ভগবান বলেছিলেন যে বেদের মধ্যে তিনি সামবেদ। 35 নম্বর মন্ত্রে এসে বলছেন সামবেদের মধ্যে তিনি বৃহৎ সাম মন্ত্রটি। ছন্দ সমূহের মধ্যে তিনি গায়ত্রী, মাস সমূহের মধ্যে ভগবান অগ্রহায়ণ মাস এবং ঋতুদের মধ্যে বসন্ত। তো সামবেদের মধ্যে তিনি বৃহৎ সাম। সামবেদে কি আছে? বিভিন্ন দেবী দেবতাদের অপূর্ব সুন্দর গীত সমূহ দ্বারা সামবেদ সমৃদ্ধ হয়ে আছে। এই সঙ্গীতগুলির এক একটিকে বলা হয় বৃহৎ সাম। এই সঙ্গীতগুলির এক একটিকে বলা হয় বৃহৎ সাম। আর এই বৃহৎ সাম সঙ্গীতগুলি, যার সুর অপূর্ব, মাধুর্যমণ্ডিত, এবং সাধারণত এই গীতগুলি গাওয়ার সময় হচ্ছে মধ্যরাত্র। তারপর বললেন তিনি গায়ত্রী। আমরা গায়ত্রী মন্ত্র সবাই জানি। ওম ভূর্ভুবস্সুঃ তস্যবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ছন্দ কি? কোন মন্ত্র বা কবিতা বা সঙ্গীতকে তালবদ্ধ করে, লয়বদ্ধ করে সৃজন করা, যার সাহায্যে সৃজন করা হয়, সৃষ্টি করা হয়, তাহাই ছন্দ। তো তিনি বললেন ছন্দ সমূহের মধ্যে তিনি গায়ত্রী মন্ত্রটি। মাসের মধ্যে 12টি মাসের মধ্যে তিনি অগ্রহায়ণ মাস, আর ঋতুদের মধ্যে 6টি ঋতুর মধ্যে বর্তমানে যে ঋতু চলছে অর্থাৎ বসন্ত ঋতু, এই কয়েকদিন মানে 2-3 দিন আগে আমরা সবাই দোল উৎসব বা দোল পূর্ণিমা পালন করেছি।
রঙের উৎসব বা রঙের ঋতু এই বসন্ত ঋতু। তাই প্রস্তুত 35 নম্বর মন্ত্রে ভগবান বললেন তিনি সামবেদের মধ্যে বৃহৎ সাম, ছন্দ সমূহের মধ্যে তিনি গায়ত্রী মন্ত্র, মাস সমূহের মধ্যে তিনি অগ্রহায়ণ মাস এবং ঋতুদের মধ্যে তিনি বসন্ত ঋতু। আমরা যাই তার পরবর্তী শ্লোকটির দিকে। শ্লোক ক্রম সংখ্যা 36 দূতম ছলয়াতম অস্মি তেজঃ তেজস্বিনাম অহম জয়ঃ অস্মি ব্যবসায়ঃ অস্মি সত্যম সত্যবতাম অহম। দূতম, দূতম মানে দুধক্ষীরা, এক ধরনের খেলা যেটা কৌরব পাণ্ডবদের মধ্যে হয়েছিল। ছলয়তাম বঞ্চনাকারীদের মধ্যে। এই দুধ খেলায় খুব ছলনা হয়। তা বললেন এই দুধ খেলার যে ছলনাকারী যারা, আমি তারাই সেই যারা তেজস্বী, তাদের তেজ আমি, যারা জয়ের জন্য উৎসুকী, জয় অস্মি ব্যবসায় অস্মি, জয়ের জন্য যারা উৎসাহিত, তাদের জয় আমি, ব্যবসায় অস্মি, ব্যবসায় বলতে এখানে উদ্যম, যে কোনো ধরনের উদ্যম, সেই উদ্যমে তিনি সত্যম, সত্যম বলতে বল, সত্যবতাম বলকারীদের বা বলবানদের তিনি বল। তাই ভগবান প্রস্তুত 36 নম্বর মন্ত্রে বললেন সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যুতক্রীড়া, তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। এই জগতে সচরাচর আমরা এইসব দেখেই থাকি, বা আমাদের নিজেদের মধ্যে যে উদ্যম রয়েছে, জয় হওয়ার যে জুনুন আমাদের মধ্যে রয়েছে, যে তেজ আমাদের মধ্যে রয়েছে, সমস্ত কিছুই সেই পরম পিতার বা ঈশ্বরের। সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। তিনি ব্যতীত অন্য কিছুর দ্বারা আমরা শক্তি লাভ করতেই পারি না, এ জগৎ সংসার চলতেই পারে না। তার পরবর্তী মন্ত্র 37 বৃষ্ণিনাম বাসুদেব অস্মি পাণ্ডবানাম ধনঞ্জয় মুনীনাম অপি অহম ব্যাসঃ কবীনাম উশোনা কবি। তার আবার ঐশ্বর্যের কথা তিনি বর্ণনা করছেন যে বৃষ্ণিদের মধ্যে তিনি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ বাসুদেব, পাণ্ডবদের মধ্যে তিনি ধনঞ্জয় মানে অর্জুন, মুনিদের মধ্যে তিনি ব্যাস মুনি, কবি নাম অর্থাৎ মহান চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে উশোনা শুক্র। তো বৈদিক সনাতন ধর্মে যাদেরকে বা যেসব ব্যক্তিত্বকে মহানত্ব দেওয়া হয়েছে, তাদের সব কিছুর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান। এই কথাটা যেন আবার আমরা অন্যভাবে না বুঝি যে তিনি শুধু এই মহান মানুষগুলির মধ্যে বিশেষ করে রয়েছেন, আমাদের মধ্যে নেই, এই রূপ নয়। তিনি সবার মধ্যে রয়েছেন, আপনার মধ্যে, আমার মধ্যে, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সেই একই শক্তি রয়েছে, যে বা যারা ওই শক্তির বিকাশ করতে পেরেছেন
তারাই জগতে মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন। গুণসম্পন্ন ব্যক্তিত্ব তুষ্ট অভিপ্রায়জনিত জগতের অকল্যাণকর বুদ্ধিজনিত অনেকেই এই পৃথিবীতে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি। তাদের মধ্যে ঈশ্বরীয় ভাবের প্রকাশ নেই, আসরিক ভাবের প্রকাশ রয়েছে। যাদের মধ্যে ঈশ্বরীয় ভাবের প্রকাশ, তারাই এই পৃথিবীতে, সে যে কোনো ধর্মাবলম্বী হোক, তারাই এই পৃথিবীতে নমস্য, প্রণাম্য, উপাস্য এবং সর্বজন গ্রাহ্য ও বিদিত। এবার প্রশ্ন হয়, আমাদের মধ্যে সেই শক্তি, সেই গুণ, দৈব গুণ রয়েছে কিনা? অনেকদিন আলোচনাকালে আমরা ইহা উল্লেখ করেছি যে আমরা সবাই ঈশ্বরীয় শক্তির দ্বারা ভরপুর হয়ে আছি। কিন্তু যেহেতু আমরা নিজেদেরকে ছোট বলে ভাবি, ক্ষুদ্র বলে আমাদের ভাবনা, তাই ঈশ্বরীয় শক্তিগুলিকে বিকশিত করার আমরা চেষ্টা করি না। আমাদের মধ্যে একটা মোটামুটি ভাবনা এইটাই যে এই জগৎ সংসারে কোনোভাবে দনে জনে বলে এত শক্তিশালী হয়ে বাঁচতে পারলেই হলো। হয় বৃত্তে বড় হতে চাই, বা জনে বড় হতে চাই, বা শারীরিক ক্ষমতায় বড় হতে চাই। 99% মানুষের, পৃথিবীর 99% মানুষের ধারণা এটাই। তবে ওনারা কেহই তাদের এই বড় হওয়ার ধারণাটাকে ছাড়তে পারেন না। তাই সর্বদা জগৎ থেকে জগতে বড় হওয়ার জন্য, জগতে সঞ্চিত বা জগতে স্থিত শক্তিসমূহ, বাহ্যিক শক্তিসমূহের আহরণ করতে থাকেন, অর্জন করতে থাকেন এবং নিজেকে সমাজে একজন প্রতিষ্ঠিত সাফল্য বা সফল মানুষ বলে স্বীকৃতি পেতে চান। ইহা জীবনের সফলতা কখনোই নয়। ভৌতিক বস্তু সংগ্রহ করে জীবন সফল হয় না। জীবনের সফলতা জীবনে কতটুকু আনন্দ উপভোগ করেছেন তার মধ্যে। লক্ষ কোটি টাকা থেকেও যদি আনন্দ উপভোগ করতে না পারেন, তাহলে এই জীবনের বিশেষ কোনো অর্থ নেই। এই পৃথিবীতে এইভাবে লক্ষ কোটি জন এসছিলেন, সারা পৃথিবী জয় করতে চেয়েছিলেন, অনেকে অনেকটাই জয় করেও নিয়েছিলেন, কিন্তু তারা সুখী ছিলেন না, আনন্দিত ছিলেন না। আনন্দ একটা আলাদা বিষয়, শান্তি একটা আলাদা বিষয়, সে বাহ্যিক জগতে খুঁজে পাওয়া যাবে না। আনন্দ এবং শান্তি আভ্যন্তরীণ বিষয়, আন্তরিক বিষয়। যদি ঈশ্বরীয় গুণগুলি, ঈশ্বরীয় চিন্তাধারা, ঈশ্বরীয় স্মরণ মনন চিন্তন আমরা নিজেরা করতে থাকি, তাহলে আমরা সেই পরম শান্তি এবং আনন্দের সন্ধান পেতে পারি। জগতের বিষয়বস্তুতে পরম শান্তি এবং আনন্দ নেই। তো আমাদের বৃথা দৌড়ঝাঁপ। এই জগৎ থেকে শুধুমাত্র যা প্রয়োজনীয়, যতটুকু প্রয়োজনীয়
তাহাই সংগ্রহ করে রাখা উচিত। জীবনে বাঁচতে গেলে যা যা প্রয়োজন তা অপরিমেয় পরিমাণে রয়েছে, কিন্তু যেহেতু মানুষের মধ্যে এক হিংসার ভাব, মানুষকে দমন করতে চায়, তাই প্রত্যেকেরই অভিলাষ এই জগতের সম্পদ যে যার মতো করে কুক্ষিগত করবে। একটা ভীষণ ব্যাপার যা পশু সমাজেও নেই, তা মনুষ্য সমাজে দেখা যাচ্ছে। দেখবেন একটা গরু আর একটা গরুকে কিন্তু মারে না, একটা বাঘ আর একটা বাঘকে মারে না। স্বজাতিদের মধ্যে পশুর মধ্যেও প্রেম রয়েছে, পশুর মধ্যেও জ্ঞান রয়েছে। সে নিজের স্বজাতিকে নিজে হত্যা করে না, একমাত্র মানুষ নামক জীবটি, একটি মানুষ অন্য মানুষকে হত্যা করছে, মেরে ফেলছে। কতটুকু হিংস্র আমরা হয়েছি। আমরা বলি বাঘ হিংস্র, সিংহ হিংস্র, না, আমরা মানুষেরা তার চাইতে অধিক হিংস্র। বিন্দু মাত্র আমাদের অনুশোচনা হয় না অপরকে মারতে গিয়ে, অপরকে ঠকাতে গিয়ে, অপরকে লাঞ্ছনা দিতে, অপরকে কষ্ট দিতে, অপরকে শোষণ করতে, অপরকে নির্যাতন করতে, অপরকে অত্যাচার করতে। পৃথিবীর সর্বদেশে সর্বকালে সাধারণ মানুষেরা এই শক্তিমান মানুষের দ্বারা নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে। সাধারণ মানুষকে তার সাধারণত্ব থেকে উপরে উঠতে হবে। সেটা কোনো দৈহিক আন্দোলন নয়, দৈহিক বল প্রয়োগ করে নয়, ঈশ্বরীয় চিন্তাধারায় আত্মিক বল সম্পন্ন হয়ে চলতে হবে। যেমন আমাদের দেশের কিছু কথা তুলে ধরছি, আপনারা হয়তো দেখেন যে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা মানুষকে করা হচ্ছে। মানুষকে বিনা পয়সায় বা অতি ন্যূনতম পয়সায় চাল দেওয়া হচ্ছে, ঘর বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি স্কিম গুলি আমাদের ভারতবর্ষে তথা আসামেও এগুলি চালু করা হয়েছে। সেগুলি কি সত্যিকারের খুব ভালো? এই স্কিমগুলি কি দুর্বল মানুষটাকে আরো দুর্বল করার এক পন্থা নয়? দুর্বল মানুষটিকে তার বুদ্ধিমত্তার বিকাশের জন্য কোন ধরনের সুযোগ না দিয়ে তাকে ওই চাল ডালের মধ্যে তার বুদ্ধিমত্তাকে সীমাবদ্ধ করে সংকুচিত করে রাখার এক প্রয়াস নয়, যাতে সে সুদূর প্রসারী কোনো চিন্তাই করতে পারে না, তার বুদ্ধিকে আটকে দেওয়া নয়। যে ন্যূনতম পয়সায় বা টাকায় চাল পাচ্ছে সে কে, তাকে দেখুন, সে সমাজের অবহেলিত পিছু পড়া মানুষ। যদি তাকে চাল না দিয়ে, ডাল না দিয়ে, তাকে যদি রোজগার দেওয়া হতো, তাকে যদি শিক্ষা দেওয়া হতো, তার স্বাস্থ্য সুরক্ষিত করা হতো,
তাহলে সে সুস্থ মানুষ হয়ে গড়ে উঠতে পারত। নিজস্ব বুদ্ধি বিবেচনার দ্বারা নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার মধ্যে বৃদ্ধি পেত। কিন্তু সমাজকে যারা নিয়ন্ত্রণ করছেন, আজ নয় সেই আদিম যুগ থেকেই যারা সমাজে উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে আছেন, তারা সর্বদাই সাধারণ জনগণকে তাদের পণ্য করে রাখেন। যখন তাদের প্রয়োজন, তেমনি ভাবে তাদেরকে ব্যবহার করার জন্য তাদের বুদ্ধি, তাদের জ্ঞানকে তারাই সংকুচিত করে দেন, যাতে লোকটি আর তার নিজের উন্নতির জন্য স্বতন্ত্রভাবে কিছু ভাবতে না পারে। ইহাও এক ধরনের নির্যাতন, অত্যাচার, শোষণ। উপরে উপরে মনে হবে যে খুব ভালো হচ্ছে, গরিবদের বিনা পয়সায় খাওয়া দেওয়া হচ্ছে। আগে না, প্রকাশ করা হচ্ছে বড় বড় অ্যাডভার্টাইজমেন্টের মধ্য দিয়ে যে ভারতের এত কোটি মানুষকে ফ্রি চাল দেওয়া হচ্ছে, কৃষককে ফ্রি 1000-2000 টাকা করে দেওয়া হচ্ছে। কি হবে? খুব আমি ওই ইলেকশনের সময় শুনছিলাম কত, যে 86 কোটি মানুষকে ফ্রি চাল দেওয়া হচ্ছে। 140 কোটি দেশের মানুষ, সের মধ্যে 86 কোটি মানুষকে ফ্রি চাল দেওয়া হচ্ছে। ভাবতেও অবাক বোধ হয় আমরা কোথায় আছি। একবিংশ শতিকায় আমাদের অবস্থান কোথায়? এইসব বিষয়েও সচেতন মহলকে জাগ্রত হতে হবে। তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কুবুদ্ধি বা অসৎ বুদ্ধি আশ্রয় নিয়ে মানুষকে এইভাবে সংকুচিত করে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি মানুষ স্বতন্ত্রভাবে বিচার করতে শুরু করে, তাহলে মানুষের মধ্যে এক অমীয় শক্তি, এক বল, এক তেজ দেখা দেবে। আর ওই তেজ, ওই শক্তি সমাজের উচ্চ আসনে যারা বসে আছেন, তাদের আসন কিন্তু টলমল হয়ে যাবে। তাই তারা জেনে শুনেই সমাজের এক বিশেষ বর্গকে সর্বদা কিছু দিয়েই, সামান্য কিছু একটা দিয়েই তাকে চুপ করে রেখেছেন। যেমনটি করে আমরা কান্নারত একটি শিশুকে চকলেট দিয়ে, চিপস দিয়ে, কিছু একটা খেলনা দিয়ে তাকে চুপ করে দেওয়ার চেষ্টা করি। এ কি গণহত্যা নয়? যে দুর্বল হয়ে আছে তাকে দুর্বল করে দেওয়া, তাকে সবলতার দিকে না নিয়ে যাওয়া, এই যে কুচক্রান্ত, এইসবের বিরুদ্ধে বা এইসব নিয়ে সচেতন মহলে কিন্তু চিন্তা চর্চার প্রয়োজন আছে। ভাববেন কথাগুলি। আমরা নিজেদেরকে মানুষ বলি বটে, কিন্তু এই সহজ সরল সত্যগুলিকে চর্চা করতে পারি না, বলতে পারি না।
অন্যের কাছে তা প্রকাশ করতে পারি না। ভয় হয় আমাদের। কেন ভয় হয় জানেন তো? এই ভয় হয় যে আমার যদি বিপদ চলে আসে, এই যে বিপদ চলে আসা, এই বিপদ চলে আসার যে ভয়, সেই ভয় কেন আসছে? এই জগতের প্রতি আমাদের মোহ আছে বলে, আসক্তি আছে বলে। এই জগৎ থেকে আমিও বাঁচতে চাই, এই জগৎ থেকে আমিও কিছু কিছু তুলে নিয়ে আমারটা ঠিকঠাক রাখতে চাই। আমি আর অন্যের সঙ্গে লড়াই করতে রাজি নই বা অন্যের ঝামেলায় যেতে রাজি নই। এভাবে কিন্তু সমাজ বেশি দিন চলে না। সবাই যদি বলে যে আমি অন্যের ঝামেলায় পড়তে রাজি নই, তাহলে কিন্তু ওই ঝামেলা একদিন আমাদের সবাইকেই ঘিরে ধরবে, সবাইকেই ঘিরে ধরবে। এই যে বন্যা হয় বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, তাকে ব্যক্তি বিশেষকে টার্গেট করা হয় না। আপনি হয়তো বা তার জন্য দায়ী নন, বা কোথাও আগুন লেগেছে তার জন্য আপনি দায়ী নন, কেউ লাগিয়েছে আগুন, পাশে হয়তো আপনার দোকান রয়েছে, তাও পুড়ে গেল। তাই সামগ্রিক কর্মেরও কুফল আমাদেরকে ভোগ করতে হয়। কর্মজনিত ফলাফল ভোগ করতেই হবে মানুষকে, সে ব্যক্তিগত কর্মই হোক আর সমষ্টিগত কর্মই হোক। তো আমরা মানুষ, মান এবং হুঁশ রয়েছে, এবং মনুষ্যত্বের আমরা গর্ব করি। কিন্তু ভালোভাবে বিচার করলে আমাদের চাইতে পশুরা, পাখিরা, তারা অনেক অনেক ভালো। অন্তত নিজের স্বজাতিকে সে হত্যা করে না, নিজের স্বজাতিকে সে ঘৃণা করে না, নিজের স্বজাতিকে সে অত্যাচার করে না। নিজেদের মধ্যে এক মেলবন্ধনের মধ্য দিয়ে তারা চলাচল করে, এই জগতে বাঁচছে। তাই প্রস্তুত 37 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে বললেন যে আমি বসুদেব অর্থাৎ বাসুদেবের পুত্র, আবার বললেন পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, আর মুনিদের মধ্যে আমি ব্যাস মুনি, কবিদের মধ্যে আমি উষনা মানে শুক্র। আমরা ওই জায়গায় আলোচনা শুরু করেছিলাম যে এই বিশেষ ব্যক্তিত্বগুলির মধ্যে ভগবান কি শুধু রয়েছেন? না, তিনি আমাদের মধ্যেও রয়েছেন। ওই বিশেষ ব্যক্তিত্বগুলির মধ্যে তারা যত্ন করে, সাধন করে তাদের মধ্যে ঈশ্বরীয় গুণের বিকাশ করেছেন। তাই সেখানে ভগবানের বা পরম পিতার বিশেষ প্রকাশ। সেই সমপরিমাণ প্রকাশ যোগ্যতা, প্রকাশ সম্পন্ন আমরাও, কিন্তু আমরা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সমাজকে উপেক্ষা করে, সমাজের দায়ভার থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য আমরা নিজ নিজ চিন্তায় ব্যস্ত রয়েছি। আর তাই আমাদের মধ্যে সেই দৈব গুণগুলি আমরা বিকশিত করতে পারছি না। আর তার ফলে আমরা নিজেকে পৃথিবীর 850 কোটি মানুষের মধ্যে একটি ক্ষুদ্র মানুষ হিসেবে ভাবনা করে আছি। আর ওই ভাবনা করতে করতে এই পৃথিবীতে কিন্তু 1,00,000 কোটি মানুষ জন্ম নিয়েছে, আর এই ভাবনায় মারাও গিয়েছে। এবার সুযোগ আমাদের হাতে, যেহেতু আমরা গীতার সমর্পিত হয়েছি, আমরা কি
এই ক্ষুদ্রতার মধ্যে হারিয়ে যাব, না নিজেদের মধ্যে দৈব গুণগুলিকে বিকশিত করে আনন্দ এবং শান্তির মাধ্যমে এই জীবনের প্রতিটি দিনকে উৎসব হিসাবে পালন করে যাব। তার পরবর্তী মন্ত্রের দিকে আসুন। শ্লোক ক্রম সংখ্যা 38, 38 নম্বর। দণ্ড দময়তাম অস্মি, নীতিরো অস্মি জিগীষতাম, মৌনম চৈবাস্মি গুচ্ছনম জ্ঞানম জ্ঞানাবতাম অহম। দণ্ড দময়তাম অস্মি, যারা দমনকারীরা দণ্ড প্রয়োগ করে, ভগবান বললেন তিনি এই দণ্ডটা। নীতিরো অস্মি জিগীষতাম, জিগীষতাম মানে যারা জয়ের জন্য উৎসুক, যারা জয়ী হতে চায় যুদ্ধে, তাদের জন্য তিনি যুদ্ধ নীতি। দেখবেন রামায়ণ বা মহাভারতের যুদ্ধে একটা বিশেষ নীতি ছিল যে সন্ধ্যার পর আর যুদ্ধ হবে না, এক বিশেষ সময়ে যুদ্ধ শুরু হবে, শঙ্খধ্বনির মাধ্যমে যুদ্ধ শুরু হবে। আজকাল এইরকম বিশেষ কিছু নেই। আজকাল যার যখন ইচ্ছা, যে যেমন ইচ্ছা পাচ্ছে তেমনি করে অন্যকে মারছে, অন্যকে উপর আক্রমণ চালাচ্ছে, এক দেশ অন্য দেশের উপর আক্রমণ করে চলছে। কোনো নীতি নিয়মের গণ্ডির মধ্যে আজ আর মানুষ নেই। পশুরা আমাদের চাইতে নীতি সম্পন্ন। আমি অবাক হই যখন দেখি যে পাখিটা সন্ধ্যায় তার গৃহে ফিরে যায়। সে কোথাও আর আকাশে উড়ে বেড়ায় না, সে জানে সন্ধ্যা হয়েছে, এবার তার বিশ্রামের সময়, সে বিশ্রাম নিতে যাবে। গরু আর মাঠে ঘাস খেয়ে বেড়ায় না, সে তার ঘরে ফিরে নিদ্রা যায়। আবার সেই সাত সকালে পাখিরাও জেগে উঠে, সমস্ত পশু আদিরা জেগে উঠে। দেখুন তো আমাদের মানুষের মধ্যে এই নিয়ম কোথায় গিয়ে ঠেকেছে, আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। তো নীতি নিয়মের ক্ষেত্রেও আমরা পশুদের থেকে অদম হয়ে আছি। তাই পশুকে আর পশু বলা আমাদের মতো মনুষ্য সমাজের দ্বারা উচিত বলে আমি বোধ করি না। কারণ তারা আমাদের চাইতে নীতি নিয়মের দিক দিয়ে, স্বজাতি রক্ষণাবেক্ষণের দিক দিয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যেকটি পশু বা পাখি পালন করে চলছে, যা মনুষ্য সমাজে বড়ই অভাব। মৌন চৈবাস্মি গচ্ছানাম, মৌন হয়ে যাওয়া। যদি এই আন্তরিক ঐশ্বরীয় শক্তির প্রকাশ বা উন্মোচন আপনার মধ্যে হয়, তা আমরা মৌন হয়ে যাব। মৌন হওয়া মানে এই কথা নয় যে কথা বলবো না, না, বাজে কথাগুলি বলবো না, অপ্রয়োজনীয় কথাগুলি বলবো না, যে কথাগুলি ওয়েট থাকবে, যে কথাগুলি ওজন সম্পন্ন হবে, যে কথাগুলি মনুষ্য সমাজকে সুন্দর করবে, মনুষ্য সমাজের কল্যাণকারী হবে, সেসব কথা বলা হবে। আমরা অযথা অপ্রয়োজনীয় অনেক কথা বলি। একজন ব্যক্তি যদি তার দিনের
অপ্রয়োজনীয় কথাগুলি বলা বন্ধ করে, তাহলে অনেক অনেক শান্তি এমনিতেই তার মধ্যে চলে আসবে। অশান্তির সূত্রপাত কোথায়? এই আমাদের কথা বলা, কিছু বুঝি না বুঝি তাৎক্ষণিক কোনো মন্তব্য দেওয়া, আমার উপদেশ কেউ চায়নি তথাপিও দু চারটে উপদেশ দিয়ে দেওয়া, কেউ বলার জন্য বলেনি তথাপিও কিছু বলে দেওয়া, এইগুলি মনুষ্য জাতির স্বভাবে পরিণত হয়ে আছে। তাছাড়াও পরনিন্দা পরচর্চা তো রয়েছেই, তার মধ্যে আবার সুন্দরতা, ধন, ক্ষমতা এগুলি যদি থাকে তাহলে এগুলির প্রকাশ করতে হবে। বলেই বেড়াচ্ছে লোকটির আর সময় নেই, ঘুম থেকে উঠে রাত্রে নিদ্রা যাওয়া পর্যন্ত কথা বলছে, কখনো মানুষের সঙ্গে কথা বলছে, কখনো নিজে নিজেই কথা বলে চলছে। এই যে কথা বলা, নিজে নিজে কথা বলতে থাকা, বকবক করতে থাকা, কারোর সঙ্গে কথা বলছি না অথচ বকবক করে চলছি, কারোর সঙ্গে কথা বলছি তখন এই বকবক হয় না মনে, এই যে অপ্রয়োজনীয় কথার সমাহার, তা আপনা থেকেই বন্ধ হয়ে যাবে, সাধক মৌন হয়ে যায়। জ্ঞানম জ্ঞানবথা অহম, জ্ঞানবানদের আমি জ্ঞান। কোন জ্ঞান? আবারও বলি, পারমার্থিক জ্ঞান, জাগতিক জ্ঞান নয়। জাগতিক জ্ঞান খণ্ড জ্ঞান, জাগতিক জ্ঞান অপূর্ণ জ্ঞান, পারমার্থিক জ্ঞান পূর্ণ জ্ঞান, অখণ্ড জ্ঞান। তাই যা কিছু পারমার্থিক জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান আমাদের মধ্যে হয়েছে, সেই জ্ঞান ও সেই পরম প্রেমময় ঈশ্বর। তাই প্রস্ত ৩৩ নম্বর মন্দির ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দমনকারীদের দণ্ড তিনি, যুদ্ধ জয়ীকারীদের নীতি তিনি, সাধুদের মৌন অবস্থা তিনি, জ্ঞানবানদের জ্ঞান তিনি। তার পরবর্তী মন্ত্র শ্লোক সংখ্যা ৩৯, যচ্চ অপি সর্বভূতানাং বীজম তদহম অর্জুনম ন তদস্তি বিনায়ত শতময়া ভূতম চরাচরম। হে অর্জুন, যা সর্বভূতের বীজ স্বরূপ, তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। মানুষের মধ্যে যে বীজ, পুরুষের যে শুক্রাণু, সেই শুক্রাণু তিনি। একটি পাথরকে খণ্ড বিখণ্ড করার পর যে অণু পরমাণু তৈরি হয়, সেই পরমাণু তিনি। তাই এই স্থাবর জঙ্গম যা কিছু আছে, সব কিছুর মূল বীজ তিনি। তাই আমাদের সনাতন ধর্মে বীজ মন্ত্র রয়েছে। ওই বীজ মানে, ওই বীজকে যদি শোধন করা হয়, ওই বীজের যদি যত্ন নেওয়া হয়, ওই বীজই বৃক্ষ আকারে পরিণত হয়। তাই বীজ মন্ত্রের ব্যবহার আমাদের সনাতন ধর্মে রয়েছে। আমি জানি না অন্যান্য ধর্মে এইরকম কোন জপ করার সুবিধা রয়েছে কিনা, অবশ্যই থাকবে। উদ্দেশ্য একটাই, ওই বীজ মন্ত্র জপ করে করে নিজের মধ্যে ঈশ্বরীয় বিকাশ ঘটানো, বীজকে বৃক্ষে পরিণত করা। তার পরবর্তী মন্ত্র 40 নম্বর, না অন্তঃ অস্তি মমো দিব্যানাম বিভূতিনাম পরন্তপঃ এষ তু উদ্দেশ্যত পুক্ত বিভূতর বিস্তরময়া।
40 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, হে পরন্তপ অর্জুন, আমার দিব্য বিভূতি সমূহ অন্ত নেই, শেষ নেই। আমি এই সমস্ত বিভূতি বিস্তার সংক্ষেপে বললাম। আগেও আমরা উল্লেখ করেছি আলোচনা কালে, এই সমস্ত কিছুতেই পরমাত্মা রয়েছেন, তারই সব কিছু। তাই সবকিছু বলা তার পক্ষে সম্ভব নয়। এই পৃথিবীতে, এই জগতে যা বৃহৎ বৃহৎ কিছু রয়েছে, সে কিছুর তিনি উল্লেখ করেছেন, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে বৃহৎ জিনিসটা যদি তিনি, যেমন হিমালয় যদি তিনি, তাহলে সমস্ত ছোটখাটো পাহাড় পর্বত তিনি। যদি গঙ্গা নদী তিনি, তাহলে সমস্ত ছোটখাটো নদীও তিনি। তাই তিনি বললেন তার বিভূতির অন্ত নেই। আর খুব সংক্ষেপে তিনি তার বিভূতির কথা তিনি তুলে ধরলেন। পরবর্তী মন্ত্র ক্রমসংখ্যা 41, সেখানে এসে ভগবান বললেন, ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্যম শ্রীমৎ উজ্জীতম এববা তৎ তৎ এব অবগচ্ছ তম মম তেজঃ অংশ সম্ভবম। বললেন, ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন ও বল প্রবাহাদির আধিক্য যুক্ত যত বস্তু আছে, সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। দেখুন, আপনার মধ্যে যে সুন্দরতা আছে, আপনার মধ্যে যে ঐশ্বর্য আছে, আপনার মধ্যে যে বল আছে, জগতের কথা বাদই দিন, আপনার মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন। তার থেকে এই সমস্ত কিছু এসছে, অন্য কোথা থেকে নয়। শেষ এই অধ্যায়ের শেষ মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অতবা বহু নেইতেন কিম জ্ঞাতেন তব অর্জুন বিষ্ঠিব্যহম ইদম কৃষ্ণম কৃষ্ণম একাংশেন স্থিত জগত। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। মূল প্রধান কথাটি ভগবান বলে দিলেন যে ভগবানের বিভূতি জেনে শেষ করা যাবে না, মুখস্থ করে শেষ করা যাবে না, ভগবানকে জানা যায় না, ভগবানকে জানা যায় না, তিনি অজ্ঞেয়। তাই বললেন, এইসব জেনে তুমি কি করবে? তোমার কি প্রয়োজন? তোমার প্রয়োজন যা, তা জেনে রাখো, আমি সবকিছুতেই রয়েছি। যা কিছু দেখছো তা আমার এক অংশের দ্বারা আমি ধারণ করে আছি, বাকি আমার অংশগুলি, বাকি আমাকে, আমি এখনো অজ্ঞ, মানুষ আমাকে জানতেই পারেনি। কথাটা এইভাবে বুঝুন, এই যে তারা, নক্ষত্র, গ্রহ মন্ডল সমন্বিত এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, মানুষ কতটুকু জানেন? মানুষ খুব অল্প পরিমাণ জানেন। যেমনটি আমি এবং আপনি, আমরা আমাদের এই দেহ সম্পর্কে কতটুকু জানি? খুব কম জানি। যেমন আমি ও আপনি আমাদের মন সম্পর্কে কতটুকু জানি? খুব অল্প জানি, জানার চেষ্টা করি না। সর্বদা আমরা বহির্মুখী হয়ে আছি, অন্তর্মুখী হই না, নিজের সাথে নিজে কথা বলি না। নিজের ভিতরে আরেকজন আছেন সৎ, সেই সৎজনের জন্য সঙ্গে কথা বলতে হয়। ওই সতের সঙ্গে কথা বললে আপনার সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ, সমস্ত বেদনা
সমস্ত কষ্ট এমনিতেই ঘুচে যাবে। কিন্তু আমরা ওই আমাদের মধ্যে যিনি রয়েছেন তার সঙ্গে কথা না বলে, তাকে বিশ্বাস না করে বাড়ির লোকজনকে বিশ্বাস করছি, পাড়ার লোকজনকে বিশ্বাস করছি, বন্ধু বান্ধবকে বিশ্বাস করছি। তারা যদি বলে এটা খুব ঠিক হয়েছে, বাস অমনিতেই ঠিক করেছি, ভুল ওরা বলছে ঠিক। কারণ কেন ও ঠিক কেন বলছে? কারণ উনিও ভুলেই রয়েছেন, উনিও ভ্রমে রয়েছেন। তাই আপনি যদি ভ্রমজনিত হয়ে কোনো কর্ম করছেন, ওই আরেকজন ভ্রমজনিত ব্যক্তিও বলবে হ্যাঁ এটা ঠিকই আছে। ওই একই প্রশ্ন আমরা যদি আমাদের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করি, সে উত্তর দেবে। দুর্ভাগ্য মনুষ্য জাতি, অন্তরাত্মার সঙ্গে কথা প্রায় আমাদের সকলের বন্ধ হয়ে আছে। তো অন্তরাত্মার বাসা, অন্তরাত্মার অনুভব আমাদের আর হয় না। তো অন্তরাত্মাকে জাগ্রত করতে হলে আবার তার সঙ্গে সঙ্গ করতে হবে। ইহাই প্রকৃত সৎসঙ্গ। যদি অন্তরাত্মার সঙ্গে সঙ্গ করেন তাহলে মন বাধক হয়ে দাঁড়াবে, মনের কামনা বাসনা আপনাকে বাধা প্রদান করবে। তখনই সংঘর্ষ হয়, তখন যে যুদ্ধ হয় ওই যুদ্ধই মহাভারতের যুদ্ধ। কোথাও কুরুক্ষেত্রে কোনো কালে যুদ্ধ হয়েছে কি হয়েছিল হয়নি তা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে প্রতিদিন আপনার আমার মধ্যে যে মানসিক উশৃঙ্খলতা, অস্থিরতা, চঞ্চলতা রয়েছে, তার সঙ্গে আমাদের নিজেকে প্রত্যেককে যুদ্ধ করতে হবে। কার সাহায্য নিয়ে? সেই কৃষ্ণ রূপী, কৃষ্ণ বলতে কোনো ব্যক্তি বিশেষ নয়, কৃষ্ণ বলতে এক শক্তি, কৃষ্ণ বলতে এক অপরিসীম শক্তি, কসমিক এনার্জি। যে এনার্জি আপনার মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে, ওই এনার্জির সঙ্গে কথা বলা। যে এনার্জিকে ব্যবহার করে আমরা সর্বদা কর্ম করে চলছি, অথচ ওই এনার্জি সম্পর্কে, ওই শক্তি সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে অনভিজ্ঞ হয়ে আছি। ওই এনার্জির সঙ্গে যুক্ত হওয়া, রিলেশনশিপ ক্রিয়েট করা, সংযুক্ত হওয়া, সেখান থেকে সংযুক্ত হতে হতে কিছুদিন সেখানে যোগাযোগ স্থাপন করলে অন্তরাত্মার ভাষা পুনরায় আমরা বুঝতে শুরু করব যে কি ভাষায় তিনি কথা বলতে চাইছেন, কোথায় তিনি আমাকে আটকাতে চাইছেন, কোথায় তিনি আমাকে অগ্রসর হতে বলছেন, কোথায় তিনি আমাকে কথা বলতে বলছেন, কোথায় তিনি আমাকে মৌন থাকতে বলছেন, কোথায় তিনি আমাকে জগৎ কল্যাণে ব্যবহৃত করছেন। সব অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে, তার জন্য চিন্তা করতে হবে না। তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন নিজ নিজ আত্মার সঙ্গে কিছুটা সময় দেওয়া। এই কিছুটা সময় দেওয়াকেই বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। সনাতন ধর্মে সেটা বর্ণনা করা হয়েছে স্মরণ মনন রূপে। এই স্মরণ মননের অভ্যাস করতে হবে। যারা এই অভ্যাসে ব্রতী হয়েছেন তারা অবশ্যই সাধারণ মানুষ নন, তারা একটি অসাধারণ মানুষ হয়ে উঠবেন। সেটা জগতের কাছে প্রচারিত হোক আর না হোক তাতে কিছু যায় আসে না। শান্তি, আনন্দ আপনি উপভোগ করবেন।
এই আন্তরিক শান্তি, আন্তরিক আনন্দের কথা জগতের অজ্ঞানী মানুষেরা বুঝতেই পারবে না, কারণ সে কখনো পরমাত্মার সঙ্গে কথাই বলেনি। সে জগতের মানুষের সঙ্গে কথা বলে বেড়েছে, সে জগতের মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে সুখ দুঃখ অনুভব করছে। তুলনাহীন জগতের বৈভবের সাথে, ঐশ্বর্যের সাথে কোন ধরনের সম্পর্ক না রেখে পরমাত্মার সাথে নিজেকে বিলীন করে দিয়ে তার চিন্তায় বিভোর হয়ে তারই নির্দেশ মতো জগতের সমস্ত কর্ম, দৈনন্দিন কর্মগুলি করে যাওয়াই হচ্ছে মনুষ্য জীবনের প্রধান কর্তব্য। আর যেমন যেমন এই ধারা মানুষের মধ্যে অতিশয় বেশি হয়ে হবে, তবেই সমাজে প্রকৃত শান্তি আসতে পারে। সমাজের উশৃঙ্খলতার কারণ, অস্থিরতার কারণ আপনিও অস্থির, আমিও অস্থির। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে অস্থির, আর তার প্রতিফলন এই সমাজে অস্থিরতা, চঞ্চলতা। তো নিজেকে কিন্তু এখান থেকে সরিয়ে আনতে পারবেন না। জগতের অস্থিরতার পেছনে আপনারও অবদান, আমারও অবদান রয়েছে। যদি আমরা আন্তরিকভাবে শান্ত না হই, তাহলে আমরাও প্রতিদানে জগৎকে শান্তি দিতে পারবো না। আমি অস্থির, আমার মন অস্থির, তাই আমি জগৎকে অস্থিরতা দিচ্ছি, অশান্তি দিচ্ছি। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। আনুষ্ঠানিকভাবে আমরা 10ম অধ্যায় আজ সমাপ্ত করেছি। ওম শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগো শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নাম 10ম অধ্যায়। ওম তৎসৎ। যারা আজকে এই আলোচনায় যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আশা করব যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে মানুষের কাছে তা পৌঁছাতে পারে। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।